যুদ্ধে জয়লাভ করার বিষয়ে সে নিঃসংশয় ছিল, সেটাই সে প্রতিপন্ন করেছে। আচ্ছা, এইটা হচ্ছে এই যে এই 10 নম্বর শ্লোকটা হচ্ছে কি বলতো, এই শ্লোকটায় দুর্যোধন নিজের দিকে কতটা শক্তিশালী শক্তি রয়েছে আর পাণ্ডবদের দিকে কতটা শক্তি রয়েছে সেটা নিয়ে দুর্যোধন নিজেকে বোঝাচ্ছে যে আমার যদি মৃত্যু হয় তাহলে শুধুমাত্র ভীমই আমার কিছু করতে পারবে, ভীমের হাতে মৃত্যু হবে। তারপর আবার নিজেকে বলছে যে না, ভীম আমার কিছু করতে পারবে না, কারণ আমার কাছে তো পিতামহ ভীষ্ম আছেন, পিতামহ ভীষ্ম তো আমাকে সব দিক দিয়ে রক্ষা করবেন, তাহলে কেন ভীম আমার কি করে কিছু করবে? আচ্ছা, পিতামহ ভীষ্ম তো গঙ্গার পুত্র, হ্যাঁ, গঙ্গা দেবীর পুত্র। পিতামহ ভীষ্ম হচ্ছে পাণ্ডবদেরও দাদু, আর কৌরবদেরও দাদু আর গঙ্গা দেবীর পুত্র। গঙ্গা দেবীর পুত্র। আর ভীষ্মের বাবার নাম হচ্ছে শান্তনু। আচ্ছা, আর বলছি যে এই ভীষ্ম কৌরবদের হয়ে যুদ্ধ করেছিল। কৌরবদের হয়ে যুদ্ধ করেছিলেন। কারণ আছে কিন্তু এর একটা, পিতামহ ভীষ্ম ওনার যে বাবা শান্তনুকে উনি কথা দিয়েছিলেন যে উনি সারাটা জন্ম আমৃত্যু উনি কৌরবদের সিংহাসন, কুরুবংশের সিংহাসন রক্ষার জন্য লড়াই করবে। মানে ওর মৃত্যু হবে না, অমৃত্যু তো হবে, মানে ইচ্ছা মৃত্যুর অধিকারী উনি। মৃত্যু হোক বা মানে মৃত্যুর আগে পর্যন্ত যতদিন উনি বেঁচে আছে উনি কুরুবংশের সিংহাসনের জন্যই লড়াই করবেন। আচ্ছা, কে বলতো, এটা আমি তোর সাথে এখন আলোচনা করছি, কে বলতো যার কোনোদিন মৃত্যু হবে না, সেই 500 বছর না কত বছর বেঁচে ছিল, একটা এরকম আমি কি গল্প শুনেছিলাম জানিস? ওটা তো অশ্বত্থামা, মৃত্যু হবে না, ওটা তো ওনাকে ও অশ্বত্থামা মহাভারতের যুদ্ধে অশ্বত্থামা কৃষ্ণর কাছে অহংকার করেছিল যে আপনি আমার মানে একটা অন্যায় পাপ কাজ করেছিলেন, এতটা ব্যাখ্যা করছি না, কাজটা কি পরে বলছি, মানে অহংকার করে বলেছিলেন যে আপনি আমার কি করতে পারবেন, মৃত্যুই তো দেবেন, দিন আমাকে মৃত্যু, আমাদের কিছু যায় আসে না। তখন ভগবান কৃষ্ণ বললেন যে তোমার এত অহংকার, তুমি মৃত্যু নিয়ে অহংকার করছো, মানে মৃত্যুকে এরকম ছোট করে দেখছো, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তোমার কোনোদিন মৃত্যুই হবে না। ও, মানে সেই জন্য এটা লোককথা এখনো বলে যে অশ্বত্থামা নাকি এখনো বেঁচে আছে। হ্যাঁ, মানে অনেকে নাকি অশ্বত্থামাকে দেখতেও পায়, মানে এটা আর কি। হ্যাঁ রে, আমি একটা ভিডিওতে দেখেছিলাম, সে বুড়ো হয়ে কুঁকড়ে একটা গঙ্গার পাড়ে শুয়েছিল। এটা কি অশ্বত্থামা না অন্য কেউ? হ্যাঁ, মানে কি জানি না আমরা, মানে এত কিছু তো আমরা জানি না, আমরা যেটা জানি যে সেটা অশ্বত্থামা মানে মানে অনেক দিন বেঁচে থাকার আর কি উনি অভিশাপ পেয়েছিলেন, ওনার মৃত্যু কখনো হবে না। মানে ভগবান কৃষ্ণ এইভাবে বলেছিলেন ওনার চামড়া খসে পড়বে, মানে ওনাকে কীট পতঙ্গ এসে আর কি করবে, কিন্তু ওনার মৃত্যু হবে না। সেই জন্যই বলি না যে অনেক পাপ কাজ করলে আমরা বলি না যে মৃত্যুও তোমার কাছে আসতে ভয় পাবে, আমরা বলি না, এটাই গীতা থেকেই এসছে এই ব্যাপারটা।